অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য হতে মুক্তিযুদ্ধের নির্বাচিত একটি গল্প আমিনা ও মদিনার গল্প। গল্পটির লেখক সেলিনা হোসেন। জোহরের নামাজের ওক্ত শুরু হয়েছে। মুয়াজ্জিন আল আমিনের দুই কন্যা আমিনা ও মদিনা বদনা হাতে দাঁড়িয়ে আছে। পিতাকে অজুর পানি ঢেলে দেবে। বৈশাখ মাস, কড়া রোদে চারিদিক খা খা করছে। উঠোনে দুবার ধুলোর ঘূর্ণন উঠেছে। মেয়েরা আঁচল দিয়ে চোখ মুখ ঢাকে। উঠোনের পূব কোণের বুড়ো কাঁঠাল গাছ থেকে ঝরে যাওয়া শুকনো পাতা উড়ে এসে ওদের গায়ে পড়ে। ওরা ভ্রুক্ষেপ করে না। বাবার অজু না হওয়া পর্যন্ত কোনো কিছু নিয়ে চঞ্চল হতে ওরা শেখেনি। একটু পর কাঠের খড়ম পায়ে ঠক ঠক শব্দ করতে করতে মুয়াজ্জিন এসে কাঠের জলচৌকির ওপর অজু করতে বসে। টুপিটা খুলে মদিনার হাতে দেয়। মদিনা বলে, আব্বা, টুপিটা ময়লা হয়েছে, ধুয়ে দেই? মুয়াজ্জিন স্নেহের হাসি হাসে। হ্যাঁ মা, দে। আজ না হয় আর একটা টুপি নিয়ে মসজিদে যাব। আব্বাজান, আমি আপনার জন্য ক্রুশ দিয়ে টুপি বানাচ্ছি। বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি মাগরিবের নামাজ পড়তে যাবেন এই টুপি দিয়ে। মুয়াজ্জিন খুশি হয়ে মাথা নেড়ে মেয়েদের দিকে তাকায়। ওরা মাথায় কাপড় দিয়েছে, গায়ে পুরো হাতের ব্লাউজ, দৃষ্টি নিচের দিকে। মেয়ে দুটি ভারী লক্ষ্মী, নিয়মিত নামাজ রোজা করে, কোরআন শরীফ খতম করে, নম্র ভদ্র, মুখে রা নেই, চোখ তুলে কথা বলে না। আল আমিন মনে মনে আল্লাহর কাছে শুকর জানিয়ে অজু করতে বসে। গায়ের লোক জানে এ গায়ে আমিনা ও মদিনার মতো রূপবতী কেউ নয়। মেয়েরা এতই সংযত যে এখন পর্যন্ত কোনোদিন কোনো যুবকের দিকে চোখ তুলে তাকিয়েছে বলে মুয়াজ্জিন শোনেনি। ওদের মা ওদের দিকে কড়া নজর দিয়ে রাখে। এখন মুয়াজ্জিন ভালো পাত্রের অপেক্ষায় আছে। পাত্র পেলেই বিয়ে দেবে। যুদ্ধ শুরু হওয়ার পর মুয়াজ্জিনের স্ত্রী জোহরা বিবি মেয়েদের বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। রাত দিন স্বামীকে তাগাদা দেয়, একটা ব্যবস্থা করুন। বয়স্ক মেয়েদের এ সময় ঘরে রাখা ঠিক নয়। আপনি কালক্ষেপণ করবেন না। স্ত্রীর আশঙ্কায় মুয়াজ্জিন কেঁপে ওঠে, কিন্তু একই সঙ্গে গভীর নিঃশ্বাস ফেলে বলে, পছন্দ মতো পাত্র তো পাচ্ছি না। জোয়ান ছেলেগুলো যুদ্ধ নিয়ে মেতে উঠেছে। একদল মুক্তিযোদ্ধা হয়ে ভারতের দালালি করতে চলে গিয়েছে, আর একদল রাজাকার হয়ে পাকিস্তান রক্ষা করছে। কেউই বিয়ের কথা ভাবছে না। স্বামীর দীর্ঘশ্বাসে অভিভূত হয়ে জোহরা বিবি কপাল চাপড়ে আর্তনাদ করে, হায় আল্লাহ, আমার মেয়ে দুটির কি হবে? ষোড়শী আমিনা ও মদিনা অন্য ঘরে বসে মায়ের বিলাপ শুনতে পায়। দুজনে শিউরে ওঠে এবং সঙ্গে সঙ্গে আইতাল কুস্রি পরে নিজেদের বুকে ফু দেয়। পরক্ষণে পিতার দরাজ কণ্ঠ ভেসে আসে দুজনের কানে, আল্লাহর উপর ভরসা রাখো বিবি। আমি জীবনে কোনোদিন ঈমান নষ্ট করিনি, গুনাহর কাজ করিনি। মেয়েরাও কখনো বেশরম কাজ করেনি। ওদের নসিব মন্দ হবে না বিবি। পিতার এমন নিশ্চিত নির্ভয় কণ্ঠ শুনে দুবনের স্বস্তির নিঃশ্বাস আসে। ওরা অকারণে উদ্বিগ্ন, চিন্তিত হতে চায় না। ওরা দেখছে এসব সময়ে ওদের চেহারার লাবণ্যে কালো ছায়া পড়ে। আয়না দেখতে ইচ্ছে হয় না। আব্বাজান, দুজনে একই সঙ্গে পিতাকে ডাকে। ওরা বুঝতে পারে ওদের পিতা মুহূর্তের জন্য আনমনা হয়েছে। খাঁটি মুসলমান অজু করার সময় আনমনা হবে কেন? মেয়েদের দরদ মাখা কণ্ঠে মুয়াজ্জিন অজু করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। প্রথমে ডান হাতের কবজি, তারপর বাম হাতের কবজি। 3 বার কুলকুচার পর নাসারন্ধ ধৌত করার সময় বাড়ির উঠানে 3 জন মিলিটারি এসে দাঁড়ায়। ওরা প্রায় নিঃশব্দেই এসেছে, বুটের তেমন শব্দ হয়নি, কিংবা গুলি ছুটতে ছুটতেও এগিয়ে আসেনি। ওদের দেখে আল আমিন মুয়াজ্জিন অজু করা ভুলে গিয়ে হা করে তাকিয়ে থাকে। আমিনার হাতের বদনা থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। মুয়াজ্জিন অজু শেষ না করেই জলচৌকির ওপর দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বলে, আইয়ে হুজুর আইয়ে। পাকিস্তানি সেনা 3 জন মুয়াজ্জিনের দিকে প্রক্ষেপ করে না। আমিনা ও মদিনা জড়সড়ভাবে দাঁড়িয়ে মাটির দিকে মুখ নিচু করে আছে। ওরা বুঝি সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার কথাও ভুলে গেছে। 3 জন পাকিস্তানি সেনার মধ্যে একজন 2 পা এগিয়ে মদিনার থুতনি ধরে মুখ উঁচু করে বলে,
বহুত খুবসুরত লাড়কি। মজ্জিন আল আমিনের চোখের সামনে ভর দুপুর মুছে গিয়ে জ্যোৎস্না প্লাবিত রাত্রি জেগে ওঠে। এমন অলৌকিক দৃশ্যের মধ্যে ওর মগজে ঘূর্ণি বইতে থাকে এবং শুনতে পায় জোহরা বিবির তীক্ষ্ণ আর্তনাদ, যে আর্তনাদ বেগে প্রবাহিত হতে থাকলে বিচ্ছিন্ন ভিন্ন হয়ে যায় জ্যোৎস্না প্লাবিত রাত, যেন চারিদিকে কারবালার হাহাকার উত্থিত এবং পতিত হতে থাকে। মুয়াজ্জিন আল আমিন হুড়মুড়িয়ে জলচৌকির থেকে নেমে একজনের পায়ে হুমড়ি খেয়ে পড়ে বলে, হুজুর, आप भी मुसलमान, हम भी मुसलमान, हम मस्जिद का मुअज्जिन है, आजान देता हूँ। बहुत अच्छा, बहुत अच्छा। हम लोग समझ गया तुम सच्चा मुसलमान है। बहुत अच्छा, बहुत अच्छा। हाँ हुजूर, हम लोग सच्चा मुसलमान। मेरा दोनों लड़की नमाज पढ़ता, रोज़ा रखता, कुरान तिलावत करता जानती है। हम लोग समझ गया तुम्हारा दोनों लड़की बहुत अच्छी माल है, गंधा नहीं। मुअज्जिमेर माथाয় ভেতর ঘূর্ণি প্রবল হয়ে ওঠে। তিনজন পাকিস্তানি আর্মির উল্লাসের হাসি বয়ে যায় বৈশাখ মাসের ঘূর্ণিঝড়ের মতো। সে হাসি শুনতে মুয়াজ্জিম ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়। দু বোনের সামনে দাঁড়াবার আগেই একজন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলচৌকির কোণায় মাথা ঠুকে গিয়ে ফুলে ওঠে কপাল এবং চোখের কোণা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছোটে। আল আমিন মুয়াজ্জিন এত কিছু ভ্রুক্ষেপ না করে আবার ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়। ততক্ষণে পাক সেনা তিনজন আমিনা ও মদিনাকে ঘিরে ধরেছে। ওরা দু বোন কারো দিকেই তাকায়নি, দুজনের দৃষ্টি মাটিতে নিবদ্ধ। একবার পিতাকে টেনে তোলার জন্য নড়ে উঠেছিল, কিন্তু ততক্ষণে তিনজন মানুষ ওদের আড়াল করে ফেলেছে। পুরুষ মানুষের শরীরের অভিজ্ঞতা ওদের নেই, কিন্তু এত কাছাকাছি তিনজন মানুষের উপস্থিতিতে ওরা অনুভব করে লোমশ হস্তের স্পর্শের একরকম উদ্ভট গন্ধ আছে। সেই গন্ধ ওদের শারীরিকভাবে শিথিল করে দেয়। প্রবল কম্পনে ওদের হাত থেকে বদনা এবং টুপি পড়ে যায়। পিতার টুপিটা মদিনার পায়ের কাছে পড়ে গেলে এক ধরনের অপরাধী চেতনার দৃষ্টি ঘোলাটে হতে থাকে। ও ক্ষিপ্র হাতে টুপিটা তোলার সময় পায় না। একজন ওর হাত চেপে ধরে টান দেয়, টুপিটা পায়ে পাড়িয়ে ও পাক সেনার বুকের কাছাকাছি চলে আসে। আর একজন পায়ের কাছে গড়াতে থাকা বদনাটা লাথি দিয়ে দূরে সরিয়ে আমিনার কাঁধে হাত রাখে। ওদের গদগদ কণ্ঠ থেকে থুতু, লালা, ফেনাসহ বারবার উচ্চারিত হতে থাকে, খুবসুরত, বহুত খুবসুরত। অল্প কিছু সময়ের মধ্যে ঘটে যাওয়া এত কিছুর মাঝে বিলাপ করতে করতে ছুটে আসে জোহরা বিবি। হুজুর, আপনারা আমাদের বাপ মা, হুজুর, হুজুর হো। হট যাও। বুটের লাথিতে জোহরা বিবির মাথা ফেটে রক্ত ছোটে। মুয়াজ্জিন আল আমিন কোনো একটা কিছু বলা বা করার উপক্রম করতেই ওরা তার পিঠে রাইফেলের বাট দিয়ে বাড়ি মারে। উঠোনে চিত হয়ে পড়ে যায় মুয়াজ্জিন, আর উঠতে পারে না। আমিনা ও মদিনাকে নিয়ে চলে যায় আর্মি। ওরা চিৎকার করতে পারে না, কারণ ওরা চিৎকার করতে শেখেনি। ওরা জোরে কাঁদতে পারে না, কারণ পরপুরুষ কণ্ঠে শুনবে বলে ওরা চিৎকার করে কাঁদেনি। ওরা জানে বিপদে আয়াতুল কুরসি পড়তে হয়, 3 বার দরুদ পড়ে বুকে ফু দিতে হয়। ওরা সেটাও করতে পারে না। ভয়ে ওদের বুক শুকিয়ে গিয়েছে, জিহ্বা আড়ষ্ট। ভোর দুপুর, চারিদিক খোলা মাঠ, সবুজ ধানের মাথা দুলছে। মেঠো পথে হেঁটে যেতে যেতে ওরা ভাবে, কত দূর যেতে হবে, এ পথের কি শেষ আছে? পাশাপাশি হাঁটছে বলে দুজনে শক্ত করে নিজেদের হাত চেপে ধরে এবং সঙ্গে সঙ্গে দুজনের ভাবনাগুলো সমান্তরাল হয়ে যায়। এখন ওদের মাথায় ঘোমটা নেই। পাক সেনারা বারবার মুখ দেখবে বলে ওদের ঘোমটা নিজেরাই ফেলে দিয়েছে। ওদের চুল বাতাসে উড়ছে। ওদের বিস্ফোরিত দৃষ্টির সামনে গ্রাম, নিজেদের এই গ্রাম ওরা কখনো এভাবে দেখেছে বলে ওদের মনে হয় না। এভাবে দেখতে ওদের খুব খারাপ লাগছে। দু বোনেরই মনে হয় গ্রামটা উদম, পুরো ন্যাংটা হয়ে পড়ে আছে। তিনজন সেনা কিছুক্ষণ পর পর ওদের মুখের ওপর মুখ আনে আর বলে, বহুত খুবসুরত লাড়কি, মাশা আল্লাহ। বলা কথার সময় ওদের মুখ থেকে থুতু ছিটকে আসে। দু বোনের বিস্ফোরিত দৃষ্টিতে বিস্তৃত হতে থাকে। ওরা চোখের পাতা বন্ধ করতে পারে না। দুজনের ভয়ে আতঙ্কে আড়ষ্ট হতে থাকে এবং ভাবে, এই চোখ দিয়ে ন্যাংটা গ্রাম শুধু নয়, দুচোখও দেখতে হবে। ওদের চোখের পাতা আর কোনো দিন বন্ধ হবে না। খাকা ভর দুপুর মেঠো পথে লোক চলাচল নেই। ওদের চোখের সামনে থেকে রোদ মুছে গিয়ে ভেসে ওঠে এক অদ্ভুত জ্যোৎস্না। সেই জ্যোৎস্নায়
তিনজন সৈনিকের মুখ পিতার কাছ থেকে শোনা ইবলিশের মতো প্রতিভাত হতে থাকে। যেহেতু ওরা চোখের পাতা আর বন্ধ করতে পারে না, সেহেতু ইবলিশের মুখে ওদের বিভিন্ন আকৃতিতে রূপান্তরিত হতে থাকে। ওরা দেখতে পায় আকস্মাৎ দাঁড়িয়ে পড়া তিনজন সৈনিক দুর্বোধ্য ভাষায় কী যেন আলোচনা করছে। ওরা বুঝে যায় ভাষা কোনো ব্যাপার নয়, সৈনিকরা কী করবে তা ওদের কাছে স্পষ্ট। অদ্ভুত জ্যোৎস্নায় ন্যাংটা গায়ের বালিমাটিতে নিজেদের ন্যাংটা শুয়ে থাকতে দেখতে পেয়ে ওরা দু বোন হাউমাউ করে কেঁদে ওঠে। নিস্তব্ধ চড়াচড়ে এমন আকস্মিক শব্দে চমকে ওঠে তিনজন সৈনিক। বিকৃত কণ্ঠে বলে, রোতা কেউ? পরহেজগার মুয়াজ্জিন পিতামাতার আদরের সন্তান আমিনা মদিনার কান্নার দমকে ফুলে উঠলে তিনজন সৈনিক টান দিয়ে খুলে তাদের শাড়ি এবং খুলে ফেলে পেটিকোট, ব্লাউজ। ওদের অনাঘ্রাত শরীর তছনছ হতে থাকে, খিরে ছুঁড়ে খেতে থাকে। ভাবলে সে দু বোনের চিৎকার হয়ে পড়ে থাকে। কেউ কারো দিকে তাকায় না। ওদের পিতামাতা কত যত্নে রক্ষা করেছিল ওদের যৌবন, কত সতর্কে পাহারা দিয়েছিল, কত আড়াল আবডালের অন্তরালে বেড়ে উঠল ওরা। কিন্তু এভাবে শেষ হওয়ার জন্য মুয়াজ্জিন আলামিন কতক্ষণ উঠোনে পড়েছিল মনে করতে পারে না। দুবার মাথা তোলার চেষ্টা করেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। সঙ্গে সঙ্গে সে মাথা আবার লুটিয়ে পড়ে গিয়েছে। হাত বাড়িয়ে সংজ্ঞাহীন জোহরা বিবিকে পেয়েছে। চিত হয়ে শুয়ে থেকে আবার চোখ খুললে আলামিনের চোখের সামনে ভর দুপুর মুছে গিয়ে জ্যোৎস্না প্লাবিত রাত্রি জেগে ওঠে এবং একই সঙ্গে রূপবতী যমজ কন্যা দুটির জন্মের সময়টা মনে করতে পারে। ও মেয়েদের জন্মের তারিখ, বার, মাস, সময় এবং বছর খুব যত্ন করে একটি কাগজে লিখে বেঁধে রেখেছিল। মেয়েদের বয়স বাঁধিয়ে রাখার ব্যাপারটি জোহরা বিবির পছন্দ হয়নি, কারণ যত বয়স হবে ততই তো বয়স কমাতে হবে। বাঁধিয়ে রেখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে লাভ কী? মুয়াজ্জিন আবেগে গদগদ হয়ে বলে, কেন বাঁধিয়ে রেখেছি সে তুমি বুঝবে না। মেয়ে দুটি যখন জন্মালো তখন অলৌকিক আলো খেলা করছিল আমার ঘরের চালে। আহ, কি সুন্দর, কি রূপবতী আলো! মুয়াজ্জিনের চোখ বুজে যায়। কথা বলতে বলতে গলার স্বর খাদে নেমে আসে। স্বামীর এই অবস্থা দেখলে জোহরা বিবির ভয় হয়। লোকটা পাগল না তো? না, তা হতে পারে না। আলামিন ইমানদার মুসলমান, নামাজ কাজা করে না, রোজা রাখতে ভুল করে না, তাহাজ্জুদের নামাজ পড়ে। এত কিছুর পর তো একটি লোক পাগল হতে পারে না। কিন্তু তারপরেও জোহরা বিবিকে মুয়াজ্জিন স্বামীর একটি গল্প শুনতে হয়। আমিনা মদিনার জন্মের সময়ের গল্প। লোকটি তখন কেমন যে করে, জোহরা বিবির বুক ধড়ফড় করে। মনে হয় পরহেজগার স্বামী মুয়াজ্জিনের কণ্ঠ সেটা নয়, তবে শুনতে হয় সে কণ্ঠ। ঘরের ভেতরে সেদিন তুমি প্রসব বেদনায় কাতরাচ্ছিলে। আমি উঠানে বসে সে গোঙানি শুনছিলাম। ভাবছিলাম বুঝি চৌচির হয়ে যায় মাটি। ঘরের দরজা আগলে বসেছিল তাই বুড়ি, হাত পা ছড়িয়ে পিঠটা হেলান দিয়ে বসে থাকা, যেন কোথাও কোনো শব্দ নেই, কিংবা প্রবল শব্দ থাকলেও ওর কিছু যায় আসে না। ওর অপেক্ষা শুধু শিশুর ক্রন্দনের জন্য। আমার অন্ধ মা দাওয়ায় বসেছিল, তোর ঘরের চালে চাঁদ উঠেছে নাকি আলামিন? আমি দৌড়ে মায়ের কাছে আসি। মা দেখতে পাই, কিন্তু মায়ের মুখে চোখে আলো ভর করছে। এই আনন্দে আমার বাঁশি বাজাতে ইচ্ছে করছিল, কিন্তু শরমে তা পারিনি। মুয়াজ্জিন হয়ে বাঁশি বাজালে লোকে যদি, এইটুকু বলে লাজুক হাসে মুয়াজ্জিন। ওর নুরানি চেহারায় নূর খুলে যায়। জোহরা বিবি সে সময় মনে মনে বলে, আহা কি অপরূপ দৃশ্য! কিন্তু সামনাসামনি বলে, বাজালেই পারতেন, না বাজিয়ে ঠিক করেননি। বাজাইনি ভয়ে, বাঁশি বাজালে গায়ের লোকে যদি মসজিদে ঢুকতে না দেয়, সেজন্য আমি নিজেই ইচ্ছা করেই সেদিন বাঁশি বাজাইনি। নিজের কাছেই নিজে জবাই হয়ে গিয়েছি বিবি। আপনি তো ছোটোবেলায় বাঁশি শিখতে চেয়েছিলেন। চুপ চুপ, এই কথা কাউকে বলবে না। সেদিন ঘরের চালে আলো দেখে আমি উঠোনে ছোটাছুটি করে দোয়াদৌড় পড়ছিলাম। শেষ রাতের দিকে তোমার কাতরানি বন্ধ হয়ে গেল। শুনতে পেলাম শিশুর কান্না। আমার মা হাসতে হাসতে বলল, মনে হয় তোর দুটো সন্তান হয়েছে আলামিন। আমি তো আকাশ থেকে পড়লাম। আল্লাহর কাছে শুকর গোজারি করে ভাবলাম, মা এসব বলে কি? ও মা, তুমি কি পাগল হলে? পাগল হয়নি রে বাবা। দাইবুড়ি খবর নিয়ে এলো। আমি তো নিজেকে ধরে রাখতে পারি না। ঘরের দরজার কাছে ছুটে গিয়ে দাইবুড়িকে ডাকি। বুড়ি চেঁচিয়ে বলে, চাঁদের মতন দুইটা মাইয়া হয়েছে তোমার।
আমি মায়ের পা ধরে সালাম করি। মা, তোমার কথা ঠিক, ওদের নাম রাখলাম আমিনা আর মদিনা। মা হেসে বলল, বড় পবিত্র নাম। পরের দিন দুই নাতনির গা ছুঁয়ে তরতাজা স্বাস্থ্য নিয়ে মরে গেল আমার মা। এই পর্যায়ে মজ্জেনের কণ্ঠ ধরে আসে, কিন্তু সে সারা জীবনের সে অলৌকিক আলোর কথা ভুলতে পারেনি। তবে মানুষটাকে নিয়ে ঘরে করে জোহরা বিবি সুখে আছে। দুই রূপবতী কন্যার জন্ম দিয়ে জোহরা বিবি আর সন্তান ধারণ করেননি। মনে মনে একটি ছেলের আকাঙ্ক্ষা থাকলেও মজ্জেনের আক্ষেপ নেই। আল্লাহ তাকে যা দিয়েছে তা নিয়েই সে সুখী। ছোটবেলা থেকেই আপন মনে সুখী হতে শিখেছে মজ্জেন। শৈশবে গায়েরই বয়াতির গান শুনে শুনে গলা ছেড়ে গান গাইতে শিখেছিল ও। বাবা একদিন কষে ধমক লাগালেন, বললেন, হারামজাদা, মুসলমানের ছেলে গান গায়, আর যেন কখনো গান গাইতে না দেখি। আল আমিন মুহূর্তে দেরি না করে বাপের নির্দেশ পালন করে। ছেলে বিপথে যাবে ভেবে বাপ ওকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসা বন্ধ থাকলে ও লুকিয়ে লুকিয়ে পাশের গাঁয়ের আশিস মণ্ডলের কাছে বাঁশি শিখত। আশিস বলতো, বড় মিষ্টি তোর সুর, তোকে দিয়ে হবে রে আলামিন, তুই বড় শিল্পী হবি। কিছুদিন পর বাপে টের পেয়ে এমন মার দিল যে দুদিন জ্ঞান ফিরল না। মায়ের কান্নাকাটিতে বাড়িতে ডাক্তার আসলো। সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরে গেল ও। বাপ বললেন, হুজুর ছেলেটার কুপথের দিকে নজর, আপনি ওকে মানুষ করুন। ওর পেছনে হুজুরের কষ্ট করতে হয়নি, ও নিজে নিজেই সুখী হতে জানে। এমন মন দিয়ে পড়ালেখা করে যে বাঁশির কথা ভুলেও মনে হয় না। যখন কোরআন তেলাওয়াত করে তখন মুগ্ধ হয়ে শুনে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। সবাই এক বাক্যে স্বীকার করে, এই মাদ্রাসা থেকে 25 বছরে যত ছেলে বেরিয়েছে আল আমিনের মতো কেউ নয়। আল আমিন মনে মনে অনেক খুশি, ভাবে আমপাড়ার সুরের মধ্যেই বাঁশি আছে। সুর যেখান থেকে উঠুক না কেন, মানুষের মনটাই সত্যি। মন ঠিক থাকলে সব কিছু থেকেই সুর ওঠে। ওর কোনো আক্ষেপ নেই, দুঃখ নেই। হুজুর যা তালিম দেয় তা মন প্রাণ ঢেলে শেখে। হুজুর বলেন, তোকে আমরা মজ্জিন বানাবো। তোর আজান শুনে মানুষ মসজিদে ছুটে আসবে নামাজ পড়তে। আল আমিন মাথা নেড়ে সায় দেয়। সেই থেকে কত বছর পেরিয়ে গেছে তার হিসাব ওর মনে নেই। চিত হয়ে শুয়ে থাকা মজ্জিনের দৃষ্টি আকাশের দিকে স্থির হয়ে থাকে। ও আতিপাতি খুঁজতে থাকে মেয়েদের জন্মের সময় ফুটে থাকা সেই অলৌকিক আলো। একসময় মুয়াজ্জিনের দৃষ্টি নেতিয়ে পড়ে, কিন্তু নেতিয়ে পড়ে না আমিনা ও মদিনার দৃষ্টি। ওরা দু হাঁটু বেয়ে গড়িয়ে পড়ার রক্তের দিকে নির্বিশেষ তাকিয়ে থাকে। প্রচণ্ড ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে শরীর, সেটাও দেখতে পায় ওরা। সারা শরীরে আঁচড়ের ফলে আঁকাবাঁকা রেখা ফুটে উঠেছে। সে রেখার উপর বিন্দু বিন্দু রক্ত। শরীরের জায়গায় জায়গায় শুকনো ঘাস এবং ধুলো লেগে নকশি কাঁথায় তোলা ফুলের মতো কিছু একটা হয়েছে। কেমন অদ্ভুত হয়ে গেছে নিজেদের শরীর। সৈনিক তিনজন ওদের হাত ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। শাড়ি ব্লাউজ দিয়ে পড়তে বলে। একজন আঙুল উঁচিয়ে খেকিয়ে বলে, কালেমা জানতা? দুই বোন মাথা নাড়ে, পড়ো। দু বোনের হাত থমকে যায়। গড়গড়িয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবাস! ওরা উল্লাসে আকাশের দিকে গুলি ছোড়ে। আমিনা ও মদিনা পলকহীন দৃষ্টিতে তিনজন সৈনিকের মুখে ধর্ষণের আনন্দ দেখতে পায়। ওরা জোরে জোরে কালেমা পড়তে থাকে। ওরা ভুলে যায় ওদের রক্তক্ষরণের কথা এবং ভুলে যায় উজুবিহীন অবস্থার কথা। ওদের পরহেজগার পিতা কত যত্ন করে ওদের কত কিছু শিখিয়েছিল। ওরা মনে প্রাণে সেসব কিছু আঁকড়ে ধরে। ওরা কোনো কিছু ভুলতে চায় না। একসময় ওরা দেখতে পায় ওরা হাঁটতে পারছে না, ওদের হাঁটু ভেঙে যাচ্ছে। ওরা তিনজন সৈনিক ওদের পিঠে করে ক্যাম্পে নিয়ে আসে। বহুত খুব চৌরত লার্কি বলতে বলতে হর্ষধ্বনিতে মেতে ওঠে অন্য সৈনিকেরা। মজ্জেন আল আমিন কীভাবে ইমামের কাছে ছুটে এসে তার পা জড়িয়ে ধরেছে বলতে পারবে না। তার বুক ফাটা আর্তনাদে তীব্র হয়ে ওঠে দুটো শব্দে, হুজুর আমার, খামোশ অধৈর্য হবেন না, আমি সব শুনেছি। এইসব ইমানের পরীক্ষা। হুজুর, আপনি ধর্মের দোহাই দেবেন না। এই দেশে এখন ইসলাম বিপন্ন, এটা রক্ষা করা সবার দায়িত্ব। আপনি তো শুধু মেয়ে দিয়েছেন, এরপর জীবনও দিতে হবে। যান, বাড়ি যান।
মুয়াজ্জিন বাড়ি ফিরতে পারে না। ইমাম ওকে আঙুল তুলে শাসিয়ে দিয়েছে। সাদা চুল দাড়িতে ভরা এতদিনকার মানুষটি, যাকে নুরানি চেহারার মানুষ বলে চিনত, ওর কাছে খাটাসে রূপান্তরিত হলে মুয়াজ্জিন এই প্রথম রাজনীতিতে ধর্মের এমন বিচিত্র ব্যবহার উপলব্ধি করে অসহায়ভাবে কাঁদতে থাকে। ওকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাঁদতে দেখে কোনো কোনো নিরীহ মানুষ এগিয়ে এসে ওর হাত চেপে ধরে। কাঁইদেন না হুজুর, কাঁইদেন না, দেখবেন দুশ্মনের ওপর আল্লাহর গজব পড়বে, আল্লাহ এই অন্যায়ের বিচার করবে। আর একজন বলে, চলেন চেয়ারম্যানের কাছে যাই, কমান্ডারের লাগে চেয়ারম্যানের খাতির আছে, কমান্ডার ইচ্ছা করলে আপনার মাইয়া গড়ে ফেরত পাঠাইতে পারে। সবাই মিলে শান্তি কমিটির চেয়ারম্যানের কাছে যায়। তিনি মৃদু হেসে শান্ত স্বরে বলেন, ৩৫ বছর ধরে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, এমন দুর্যোগ আর দেখি নাই। আমাদের সবার উচিত ঝাঁপিয়ে পড়ে এই দুর্যোগের মোকাবিলা করা। বাবা ঘরে যাও, আল্লাহর কাছে শুকর করো, তোমার মেয়েরা পাকিস্তানে রক্ষা করেছে। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে শব্দ বের হতে কষ্ট হয়, তবু কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েদের ইজ্জত, ইজ্জত দিয়ে কী হবে বাবা? আগে ধর্ম, আগে দেশ। এটা কেমন ধর্ম? চেয়ারম্যান কথা বাড়াতে দেয় না, ধমক দিয়ে থামিয়ে দেয় মুয়াজ্জিনকে। কড়া গলায় বলে, এত চিন্তা কিসের? মেয়ে গেলে আরও মেয়ে হবে। হুজুর, এই 2 যমজ মেয়ের পর আমার বিবি আর সন্তান ধারণ হয়নি। চেয়ারম্যানের কণ্ঠ তরল হয়ে যায়, হাসতে হাসতে বলে, আবার নিকাহ করবে, দূসরা বিবি হবে, খুব সুরত লাড়কি হবে। মুয়াজ্জিন আল আমিন কোনো কথা না বলে ক্ষিপ্র গতিতে আর একটি খাটাসের সামনে থেকে চলে আসে। ও বুঝে যায় ওর আর কোথাও যাওয়ার জায়গা নেই। ওর সামনে আকাশ পাতাল একাকার হয়ে যায়। বুঝতে পারে ওর মাথার ভেতর অলৌকিক আলোর ঘূর্ণি উঠেছে। মুয়াজ্জিন পাগলের মতো মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে 2 হাত উপরে তুলে নৃত্য করতে থাকে। ওর সঙ্গী গ্রামের সরল লোকেরা এই দৃশ্য দেখে কেঁদে ফেলে। ওরা অনেক কষ্টে মুয়াজ্জিনকে বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালবেলা দেখতে পায় মুয়াজ্জিন আল আমিন লোক চিনতে পারছে না। জোহরা বিবি হাই হাই করে বারান্দার ওপর আছড়ে পড়ে। মিলিটারির জিপে চড়ে আমিনা ও মদিনা ক্যাম্প থেকে কোনো এক বাংকারে যেতে থাকে। 2 বোন 2 চোখ মেলে দেশটাকে দেখে। এভাবে তো জিপে করে বড় সড়ক দিয়ে ওরা কোথাও যায়নি, যেখানে দৃশ্যগুলো গাড়ির সঙ্গে ছুটতে থাকে। গাড়ির ছোটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে আসে বিপরীতমুখী বাতাস। কেমন এক আশ্চর্য স্পর্শ, ছিঁড়ে খুঁড়ে ফেলে বুক, ভার করে দেয়, উজাড় করে দেয়, স্তব্ধ করে দেয়। দুজন দুজনের হাত চেপে ধরে, কথা বলে না, যেন উভয়ের শনিতে প্রবাহিত হয় এক বিরল ভাবনা। যৌবনের সন্ধিক্ষণের সব তছনছ হয়ে যাওয়া মুহূর্তগুলো ফিরে পাওয়ার হাহাকার। কার জন্য এমন করে সর্বস্ব দিতে হলো ওদের? কিন্তু বেশিক্ষণ ওদের নিজের ভেতর থাকতে পারে না, বেরিয়ে আসতে হয়। কেননা কিছুক্ষণ পর পর দৃশ্যগুলো অন্যরকম হয়ে যায়। পথের বাঁক বদলে যায়। ভিনসরকলি গাছ একটা অদ্ভুত আকারে দাঁড়িয়ে থাকে, কোথাও বাঁশের ঝড়ের একটা ভঙ্গি ফুটে থাকে, কোথাও ক্ষেতের আল দিয়ে হেঁটে যাওয়া মানুষের শরীর বিচ্ছু হতে থাকে, আলু খেতে উপুর হয়ে বসে থাকা মানুষের ঘাড় নুয়ে পড়তে থাকে। ওটা আর ঘন নীল নয়, ধূসর কালচে এবং পিতাজানের সুললিত কণ্ঠের মতো আচ্ছন্ন করে দেওয়া রং গাড়ির গতির সঙ্গে ছুটতে ছুটতে উধাও হয়ে যায়। কি সুন্দর, কি সুন্দর! 2 বোনের অন্তর হাহাকার করে ওঠে। পিতাজান বলেছেন, এই দেশটাকে শেখ মুজিব ভারতের কাছে বিক্রি করতে চায়, এই জন্যই পাকিস্তান আর্মি মরণপণ লড়াই করছে। কিন্তু পিতাজান এটাও তো বলেছিলেন যে ওরা সাচ্চা মুসলমান, আমরাও মুসলমান, ওরা কোনো গুনাহর কাজ করবে না। কিন্তু এখন 2 বোন আঁচলে চোখ ঢাকে। কেমন মুসলমান? ধর্ষণের পর কালেমা পড়তে বলে। ওদের চোখের পানি ফুরোয় না, কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলে যায়। একজন আমিনার গালে ঠোনা মেরে বলে, রোতা কেউ মাত্র। 2 বোন চুপ করে থাকে। ওরা কিছু বলে না, কিছু বোঝে না, ওরা কিছু ভেবে পায় না। কেন বুঝতে পারে না? মুসলমানের ভাষা তো ওদের বোঝা উচিত। দুজনেরই মনে হয় ছোটবেলা থেকে কিছু না বুঝে মুখস্থ করা আমপাড়ার ভাষায় বুঝি ওরা কথা বলছে। পিতাজান যদি শুধু মুখস্থ না করিয়ে ভাষাটার মানে বুঝিয়ে দিতেন, তাহলে 2 বোন কি তীক্ষ্ণ কণ্ঠে ওদের সঙ্গে ঝগড়া করত? পিতামাতার কাছ থেকে শোনা মুসলমানের বর্ণনার সঙ্গে এদেরকে কিছুতেই মেলাতে পারে না ওরা। বারবার ভেসে আসে সেই সুললিত কণ্ঠ, মনে রাখবে তোমরা মুসলমান, পবিত্র নাম রেখেছি তোমাদের, আমি চাই তোমরা তাপসী রাবেয়া হবে,
দু বোনের আন্তরাত্মা হাহাকার করে ওঠে। আব্বাজান আমাদের বলেছেন কেমন করে তাপসী রাবে হব আমরা। ওরা নাপাক শরীরে প্রাণ খুলে দরুদ পড়তে পারে না। বাংকারের অন্ধকারে দু বোন মানসিক শক্তির জন্য কোনো কিছু স্মরণ করতে চাইলে অপরূপ প্রাকৃতিক দৃশ্যগুলো ওদের সামনে ভেসে ওঠে। ঘুমের মধ্যে কোকিয়ে ওঠে মদিনা। আমরা এমন মেয়ে হতে চাইনি। আমরা পবিত্র কোরআনের আয়াত প্রাণ ভরে মুখস্থ বলে যেতে চাই। আমিনা ওর গলা জড়িয়ে ধরে বলে, আমরা পারি না, আমাদের শরীর পাক নয়, আমাদের কাপড় নাই, ওরা আমাদের ন্যাংটা করে রেখেছে। অন্ধকারে দু বোনের ঘুম ভেঙে যায়। অন্ধকারে প্রবল বিভীষিকায় দু বোনের শরীর থরথর করে কাঁপে। একটু পর টের পায় লোমশ হাত ওদের টেনে নিচ্ছে। জন্তুর মতো মানুষ উঠে আসছে শরীরের ওপর, ঘ্রাণ নিচ্ছে। অন্ধকার অন্ধকার। বাংকারের ভেতর শুরু হয় এমনই সন্ধ্যা, শেষ হয়ে এমনই ভোর। এখানে ওরা 10 জন সৈনিক, ওদের জন্য রয়েছে মাত্র 2টি মেয়ে। রাত দিনে কতবার যে চিত হয়ে শুয়ে বাংকারের ছাদের দিকে ভাবলেশীন অবস্থায় তাকিয়ে থাকতে হয়, ওরা তার হিসাব রাখে না। শুধু ওদের কাঁদতে দেখলে ওরা খেকিয়ে বলে চিৎকার করে, রোতা কেউ, তুম মুসলমান হাম মুসলমান, তুম ভি কালেমা জানতা হাম ভি কালেমা জানতা, বলো কালেমা বলো। রোজই ওরা গড় করে কালেমা বলে যায়। একদিন আমিনা কিভাবে চুপ করেছিল, হিংস্র দানবটি চুলের মুঠি ধরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল ওকে। শরীরের ব্যথায় দুদিন বিছানা থেকে উঠতে পারেনি আমিনা। মদিনার মৃদু ধমক দিয়ে বলেছিল, কেন এমন করতে গেলি? আমিনা কঠিন কণ্ঠে বলেছিল, ধর্ষণ আর কালেমা কি একসঙ্গে হয়? মদিনা এক অস্বাভাবিক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলেছিল, চুপ, এভাবে বলবি না, আব্বাজান শুনতে পাবে। দুজনে দুজনের পিঠের হাত বোলালে টের পেয়েছিল মসৃণ পিঠ অমসৃণ হয়ে গেছে, অসংখ্য ছোট বড় ক্ষতের চিহ্ন। আমিনা কণ্ঠের একই ভঙ্গি বজায় রেখে বলেছিল, আমাদের শরীরটা আর আমাদের নেই। হিহি করে হেসে উঠেছিল মদিনা। হাসতে হাসতে বলে, আমরা যে পাকিস্তান রক্ষা করছি। আমিনা বলতে পারেনি, চুপ হাসিনা, আব্বাজান শুনতে পাবেন। বাংকারের ভেতর দু বোন এভাবে ওদের আব্বাজানকে কষ্ট দেওয়া থেকে দূরে রাখতে চেয়েছে। কতদিন মাস গড়িয়েছে ওরা জানে না, নাকি বছর পেরিয়ে গেল। বৈশাখ মাসের কথা ওদের খুব মনে পড়ে। এখন কার্তিক হতে পারে, হালকা শীত পড়েছে। দুদিন ধরে সৈনিকগুলো উদ্বিগ্ন, সারাক্ষণ কী জানি বলা বলি করছে। বাংকারে পাহারা জোরদার হয়েছে। দু বোন ফিসফিসিয়ে বলে, লড়াই কি শুরু হয়ে গেল? মদিনার শুকনো মুখে আর্তনাদ, আমরা কি এই গর্তের ভেতরে মরে যাব? আব্বা আমার সঙ্গে দেখা হবে না? বেঁচেও তো যেতে পারি, যুদ্ধে শয়তানগুলো সব খতম হবে। ঠিক বলেছিস, মুক্তিযোদ্ধারা এসে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। ওরা তো আমাদের দেশের মানুষ, কিন্তু ওদের সামনে আমরা কেমন করে যাব? এরা যে আমাদের ন্যাংটো করে রেখেছে। দু বোন দু হাতে মুখ ঢাকে। 2 দিন পর প্রচণ্ড গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায় দু বোনের। সৈনিকেরা চেঁচামেচি করে, লড়াই শুরু হো গিয়া, মুক্তি আ গিয়া। পাথরের চোখ নিয়ে তাকিয়ে থাকে ওরা। গায়ের মেয়েদের মুখে স্বাধীনতার কথা শুনেছে ওরা। ওরা জানে না স্বাধীনতা কী, আব্বাজান ওদের বুঝিয়ে দেয়নি। কিন্তু নিজেদের দিকে তাকিয়ে ওরা স্বাধীনতার একটা অর্থ দাঁড় করাতে চায়। একজন মদিনার চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিয়ে বলে, বাঙালি গাদ্দার, শুয়োরের বাচ্চা, যে মুহূর্তে আমিনার তাতে ঘর্ষণ হলে কিরমির শব্দ ওঠে। রাতে দু বোন বুঝতে পারে গোলাগুলির শব্দ প্রবল হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধারা কি বীর দর্পে এগিয়ে আসছে। আনন্দে দু বোনের চোখ চিকচিক করে ওঠে। ওরা বাংকারের কোণার দেয়ালে হেলান দিয়ে বসে আছে। শব্দের ভেতরেও ওদের ঘুম আসছে। এতদিনে আজ ওরা পরিপূর্ণ বিশ্রাম পেয়েছে। ওরা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অল্পক্ষণে দুজনে তন্দ্রায় আচ্ছন্ন হলে ফেলে আসা ভর দুপুরের মেঠো পথে দেখতে পায় ওদের পিতার মুখে অসংখ্যবার শুনেছে ওদের জন্মের সময় ঘরের চালে অলৌকিক আলো দেখা গিয়েছিল। সে আলো ভর করেছিল ওদের অন্ধ দাদির চোখে। এই একই আলো ওদের স্বপ্নের ভেতর ফুটতে থাকে। কোথাও কেউ নেই, শুধু একজন মানুষের সোনালি চাদর গায়ে দিয়ে সেই পথ ধরে এগিয়ে আসছে। দু বোন উদ্গ্রীব হয়ে থাকে, কে তিনি? ওরা দেখতে পায় মানুষটির হাতে রাইফেল। সেটা কখনো চাদরের নিচে চলে যায়, কখনো চাদরের আড়াল থেকে নলটা বেরিয়ে এসে তাক করে শূন্যে। ছুটে যায় গুলি। দু বোন বাংকারের দরজায় মাথা তোলে। তিনি এগিয়ে আসেন, বলেন, বেরিয়ে আসুন। ওরা লজ্জা পায়, দু হাতে নিজেদের শরীর ঢাকে।
সেই যোদ্ধা মানুষটি সোনালি চাদর খুলে ওদের দিকে বাড়িয়ে দেন, বলেন, চাদরটা গায়ে জড়িয়ে নিন, আপনাদের কোনো লজ্জা নেই, সব লজ্জা আমাদের। আসুন, বেরিয়ে আসুন, দেখুন চারিদিকে কেমন অপূর্ব আলো। একই সঙ্গে দু বোনের ঘুম ভেঙে যায়। পরস্পরের দিকে তাকিয়ে আমিনা উচ্ছ্বসিত হয়ে বলে, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি মদিনা। আমিও দেখেছি। মদিনার কণ্ঠে উচ্ছ্বাস খান খান হয়ে যায়। দু বোন জেগে থেকেও স্বপ্নের ভেতর ডুবে যায়। সুপুরুষ এক যোদ্ধা ওদের করটির ঘন কুয়াশার ভেতর দিয়ে হেঁটে আসছে সব লজ্জা আড়াল করে দেওয়ার জন্য। দু বোনের শরীরের অদ্ভুত শিহরণ। এমন আনন্দ ওদের 16 বছরের জীবনে এই প্রথম। আমিনার হাত জড়িয়ে ধরে মদিনা বলে, আমি এমন মানুষকে ভালোবাসতে চাই। মদিনা অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আমিও। বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দই ওদের শিহরিত করে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।